মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বড়মার মন্দিরে পুজো দিলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী টিনাঙ্কুর ভট্টাচার্য। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তিনি? ব্যারাকপুরের সপরিবারে এসে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সে বিষয়ে কি জানালেন তিনি, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এই কাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। নিশ্চিতভাবে জয় চাইলাম। যে সম্মান আমায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আমার এতজন ভালো চাওয়া মানুষ যা আমার যেই অপেক্ষায় বসে রয়েছে, আমি যেন সেই কাজটা দক্ষতার সঙ্গে করতে পারি এবং জিতে আসার পর যা যা প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো যাতে পূরণ করতে পারি, আমায় যেন ঈশ্বর সেই শক্তি দেন। আমি বিশ্বাস রাখি যে মানুষের জনসমর্থন পাচ্ছে, আমি জিতবো, কিন্তু জেতাটাই সব নয়, আমায় মানুষের হয়ে কাজ করতে হবে। আমি যেখানে ব্রত হয়েছে, যে শপথ নিয়েছি, আমি সেই শপথ যাতে পালন করতে পারি এবং এই 5 বছর এমনভাবে মানুষের সঙ্গে থেকে কাজ করতে পারে যাতে আগামী দিনে মানুষ আমাকে খুঁজে পায়। প্রত্যেকেরই তো একদিন প্রথম হয়, আর আমার সঙ্গে তো সকলে আছে। আমার মা বাবা আমার সঙ্গে এসেছেন, আমার প্রথম দিনে গুরুরা আমার সঙ্গে আছেন এবং আমার সঙ্গে আপামর নোয়াপাড়াবাসী। আমি এখানে আস্তে আস্তে আমার প্রত্যেক সিনিয়র লিডারশিপদের আমি ফোন করেছি, তাদের আশীর্বাদ নিয়েছি। নোয়াপাড়ার সাধারণ মানুষ যারা আমায় আশীর্বাদ করছেন এবং আপামর বাংলা জুড়ে আমার যারা ভালো চান, তারা সকলে মিলে আমায় আশীর্বাদ করছেন। আমি সেই আশীর্বাদকে পাথেয় করে আমি নিশ্চিতভাবে জয়যুক্ত শুধুমাত্র হব না, আমি কাজ করব। আমি জিতবো, বড় ব্যবধানে জিতবো। নোয়াপাড়ার শিক্ষিত ভদ্র বাঙালি মানুষদের জায়গা, তারা আমাকে শিক্ষিত মানুষজন, সংস্কৃতিপ্রবণ মানুষজন আমাকে তাদের ঘরের ছেলে হিসেবে অ্যাকসেপ্ট করছেন। আমার বয়সটা অনেক সুবিধা, যে এই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই বিশ্বাস রাখছেন যে এই বয়সে এরা তরতারা যুবক কাজ করবে। আর প্রত্যেকটি প্রচারে আমার অ্যাক্টিভনেস, তাদের সঙ্গে সেবাশ্রয় ক্যাম্পে তারা দেখেছিল যে আমি কিভাবে সারাক্ষণ সঙ্গে থেকে অ্যাক্টিভলি কাজ করেছি। আমি বিশ্বাস করি যে আমি জিতে এসে প্রত্যেকের মান রাখবো। আমার সঙ্গে আমার নোয়াপাড়া সকল নেতৃত্বরা আজকে আছেন, আমার মা বাবা দিদিরা এসেছেন, পরিবার আছেন এবং সর্বোপরি মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে। এই নোয়াপাড়াবাসীর ভালোবাসা, বিশ্বাস আছে। দায়িত্ব নিয়ে যাচ্ছি, আগামী 5 বছর এই নোয়াপাড়াবাসীর জন্য নিজের সর্বস্বটুকু উজাড় করে দেব। শান্তি শৃঙ্খলা রক্ষা করব, এলাকার উন্নয়নে অগ্রগণী ভূমিকা নেব। আশা রাখছি এলাকার মানুষ যেভাবে সাপোর্ট করছেন, আগামী দিন তাদের সঙ্গে থেকে আমি নোয়াপাড়াকে নতুন করে এগিয়ে নিয়ে যাব। 2, 3, 4-এর মধ্যে লড়াই। আজকে তৃণমূল 1, নোয়াপাড়াতে তৃণমূল হবে 50,000-এর ধারে কাছে। ব্যারাকপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।